আগামী 26 এপ্রিল শনিবার কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মহাসমাবেশের ডাক দিয়েছে। মোদী সরকার যে কালা কানুন ওয়াকাফ আইন যেটা তৈরি করেছে তার বিরুদ্ধে বলিষ্ঠ প্রতিবাদ জানানোর জন্য এবং সেই বিল বা সেই কানুন প্রত্যাহারের দাবি নিয়েই এই সমাবেশ। আজকে আমি ফুরফুরা শরীফে এসেছি। ফুরফুরা দরবার শরীফের বহু পীরজাদাগণ এখানে উপস্থিত হয়েছেন, যাদেরকে বাংলার মানুষ চেনেন এবং পশ্চিমবাংলায় ফুরফুরা শরীফের একটা আলাদা ইজ্জত, একটা আলাদা সম্ভ্রম এটা আছে। আমরা সবাই সম্মান করি, তো সেই সম্মানের জায়গায় আগে এসেছি। সবাই বলেছেন যে এই বড় বিষয়ে আমাদের ঐক্যবদ্ধভাবে লড়াইতে নামতে হবে, কিন্তু আমি চাই যে ফুরফুরা শরীফের যে সম্মান সেটাও যেন আমি যে পীরজাদা ভাইজানরা যারা আজকের এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছেন সেদিন যেমন সংগ্রাম সফল হবে ইনশাল্লাহ। ফুরফুরা শরীফের ভাইজানদের যে ইজ্জত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন সেই ইজ্জতকেও যথাযথ মাথায় রেখেই আমরা পশ্চিমবাংলায় একটা নতুন মেসেজ দেব এবং ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে গোটা দেশে আন্দোলনের একটা মেসেজ যাবে এবং এটা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সমস্ত কেন্দ্রীয় নেতৃত্ব এখানে থাকবেন, যারা পার্লামেন্টে বলিষ্ঠভাবে এই বিলের প্রতিবাদ করেছেন তারাও এখানে আসবেন। ফলে তাদের সামনে ফুরফুরা শরীফের পীরজাদা যারা আছেন তারাও ইতিবাচক বক্তব্য রাখবেন। তারা আমাকে বলেছেন যে ফুরফুরা শরীফের যে একটা ইজ্জত আছে, যে সম্মান আছে, গোটা ভারতবর্ষের মানুষ ফুরফুরা শরীফের দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহের যে মতাদর্শ সেটাকে সম্মান করেন। আমরা পীর সাহেব বর্তমান যারা দায়িত্বে আছেন গাদ্দে নসীন, আমরা তাদেরকেও যথাযথ সম্মান এবং মর্যাদা ইনশাল্লাহ দেব, সেক্ষেত্রে কোনো ত্রুটি হবে না। আজ ফুরফুরা দরবার শরীফে আমাদের একসঙ্গে বসা হলো। এসেছিল মুসলিম পার্সোনাল ল বোর্ডের প্রতিনিধি দল, কামরুজ্জামান সাহেব এসেছেন। তো বিগত দিনে আমরা একটা ঘোষণা দিয়েছিলাম যে আমরা একটা বৃহত্তর আন্দোলনের দিকে এগিয়ে যাচ্ছি। বিভিন্ন জায়গায় সে আন্দোলন চলছে। তার যে বৃহত্তর আন্দোলনের যে আমাদের পরিকল্পনা ছিল সেটা আগামী 26 তারিখ কলকাতা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সেটা সম্পূর্ণ হবে। মুসলিম পার্সোনাল ল বোর্ড তারা যে আয়োজন করেছে, আমরা ফুরফুরা দরবার শরীফের পীরজাদারা সকলে মিলে সেটাকে সমর্থন করলাম এবং আমরা সকলে সেখানে উপস্থিত থাকব। আপনাদের সকলকে সেখানে হাজির হওয়ার জন্য আমরা সমস্ত পীরজাদা এবং যারা যারা থাকবেন সবার পক্ষ থেকে দাওয়াত দেওয়া হচ্ছে। আপনারা সেখানে ইমানি দায়িত্ব হিসাবে সকলে উপস্থিত হবেন ইনশাআল্লাহ। ফুরফুরা শরীফে মুসলিম ল বোর্ড আজকে তার টিম নিয়ে এসেছেন এবং কামরুজ্জামান ভাই এসেছেন, আরো অন্যান্য যারা এসেছেন, আমরা তাদেরকে সমর্থন করলাম। ফুরফুরা শরীফের দরবারে যেসব মুরিদ আছেন, ভক্ত আছেন, আপনারাও 26 তারিখে আসেন। যত সংগঠন আছেন সবাইকে বলবো, তাবলীগ, জামাত, ওয়াহাবি, নারাদ দল, মাঝভান্ডারি, সুরি আহলে হাদিস, যত দলমত আছে সবাইকে একত্রিত হয়ে এক জায়গায় দাঁড়িয়ে এই কালা কানুনকে যাতে বন্ধ করা যায়, এই আইনকে যাতে বাতিল করা যায়, আমরা এক জায়গায় দাঁড়াবো ইনশাল্লাহ 26 তারিখে। এবং 26 তারিখে যারা আসবেন শান্ত হয়ে আসবেন, রাস্তার এক সাইড দিয়ে আসবেন, কোনো রকম যেন উত্তেজিত না হয়। পুলিশের উপর অত্যাচার করবেন না, সাধারণ মানুষের উপর অত্যাচার করবেন না। সুষ্ঠুভাবে আপনারা কলকাতা ব্রিগেড ময়দানে আসবেন, আবার সুষ্ঠু অবস্থায় তারা যেন আপনারা সব বাড়ি ফিরে যাবেন। আপনারা সকলে এত সময় ধরে সবকিছু বুঝলেন। আমাদের ওয়াকফের সম্পত্তি নিয়ে ফুরফুরা দরবার শরীফে আমাদের মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্য আমাদের কামরুজ্জামান ভাই এসেছিলেন এবং আমাদের বড় ভাই পীরজাদা ইমরান উদ্দিন সিদ্দিকী সাহেব এবং সকল পীরজাদাদের সম্মুখে বসে আলাপ আলোচনা হলো। আগামী 26 তারিখে আপনারা সকলে আসবেন। জাতি ধর্ম নির্বিশেষে সকলে আসার মতো প্রয়োজন আছে। এখানে বিশেষ করে ফুরফুরা তবলিগ দেওবন্দি আহলে হাদিস বলে কথা নয়, সকল ব্যক্তিবর্গকে বলবো জাতির স্বার্থে কওমের স্বার্থে আপনারা সকলে আসবেন ইনশাল্লাহ।
আমরা ব্রিগেডে আমাদের সকলের সঙ্গে দেখা হবে, সাক্ষাৎ হবে। আল্লাহ হাফেজ। আজকে ভাইরা আলোচনা করলেন, আপনারা সকলে অবগত আছেন। ব্রিগেডে মুসলিম পার্সোনাল ল বোর্ডের একটা ডাক দেওয়া হয়েছে ওয়াকফ বোর্ডের কানুনের বিরুদ্ধে। তো কামরুজ্জামান ভাই এসেছেন,